রবের কাছে চাওয়ার জন্য, রবকে পাওয়ার জন্য কোনো মিডিয়া লাগে না। আপনি কোনো একটা অন্যায় করে ফেলেছেন, ভুল করে ফেলেছেন, 2 রাকাত সালাত আদায় করে আপনি রবের কাছে ক্ষমা চান, সাজদায় গিয়ে আপনার ওই পাপটাকে রব্বুল আলামিন ক্ষমা করে দিবে, সুবহানাল্লাহ। কিন্তু আপনি সে রবকে চিনতে পারলেন না। আপনি চলে গেলেন ডিম নিয়ে অমুক বাবার দরবারে, লাউ নিয়ে অমুক বাবার দরবারে, সন্তান পরীক্ষা দিবে, পরীক্ষার আগে আপনি অমুক বাবার দরবারে গিয়ে কতটাই বোকা আপনি যে বলতেছেন বাবা একটু উঠো, একটু বাবার সন্তানের জন্য দোয়া করে দাও, কলমটা পড়ে দাও, নাউযুবিল্লাহ। কি দেখেছেন এরকম পাগলামি আমাদের সমাজে চলতেছে? এরা কিন্তু মুসলমান, এরা কিন্তু মুসলমান, নামধারী মুসলমান। এরা অমুসলিমের চাইতে বেশি জঘন্য। কেন জানেন? অমুসলিমরা তো তাও হাত পাওয়ালা মূর্তির কাছে চায়, কিন্তু নামধারী মুসলমান এতটাই জঘন্য, এরা কবরের মধ্যে শুয়ে তার কাছে মানুষ চায়। কথা কি বুঝতে পেরেছেন? রাগ করলেন? রাগ করলে যে কিছু করার নাই। এ তাওহীদের জ্ঞান যে আপনাকে অর্জন করতে হবে, না হলে আবু জাহাল আর আপনার মাঝে কোনো পার্থক্য হবে না। কেন? আবু জাহালও ওই ব্যক্তির মাধ্যমে রবকে চেয়েছিল, আর আপনিও ব্যক্তির মাধ্যমে রবকে পাওয়ার চেষ্টা করতেছেন। ওই ব্যক্তির ওখানে গিয়ে সাজদা দিচ্ছেন, ব্যক্তির ওখানে গিয়ে নজর মানত করতেছেন, আর আল্লাহর সাথে চুক্তি করতেছেন, আল্লাহ আমি অমুক বাবার দরবারে একটা গরু দান করেছি, তুমি আমার ছেলে সুস্থ করে দিও। আপনি আল্লাহর সাথে চুক্তি করলেন? আল্লাহর সাথে চুক্তি করতে হয়? বরং ওই যে গুহায় আটকে পড়া 3 জন যুবকের কথা মনে আছে? 3 জন যুবকের মধ্যে একটা যুবক বলেছিল, আল্লাহ আমি আমার চাচাতো বোনের সাথে জেনাই উপক্রম, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ওই সময় আমার চাচাতো বোন বলেছিল, আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো। যখনই আমার চাচাতো বোন আল্লাহর ভয়ের কথা বলেছে, আল্লাহ আমি তখন ওই পাপের মুহূর্ত থেকে আমি ফিরে এসেছিলাম। আল্লাহ আমি যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তুমি আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। কিন্তু আমার আপনার এমন কোনো গোপন আমল নাই, আমার আপনার এমন কোনো গোপন সাদাকা নাই, আমার আপনার এমন কোনো গোপন দান নাই। কিছু হলেই সন্তান অসুস্থ হয়েছে, আগে বাবার দরবারে গরু মানত করতে হবে, তাই না? আগে থেকে আমল করে বসে থাকবেন, আগে থেকে নেকির কাজ করবেন। যখন বিপদে পড়বেন তখন আল্লাহকে বলবেন, আল্লাহ আমি অমুক বিপদের সময়, আল্লাহ আমি অমুক দিন অমুক অমুক ভালো কাজ করেছিলাম, আল্লাহ যদি আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তুমি আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। কথা কি বুঝতে পেরেছেন? পদ্ধতি উল্টা আমাদের সমাজের মানুষের, কিন্তু পদ্ধতি হওয়া দরকার ছিল কেমন সেটা আমি সংক্ষিপ্ত সময়ে বললাম। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছি যে আপনার আমার আল্লাহ সম্পর্কে পিওর জ্ঞান থাকা লাগবে। যদি আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে দেখবেন ওই যে ট্রাক চালকরা যখন ট্রাক চালায়, ট্রাকের নিচে একটা জুতা ঝুলে, দেখেছেন আপনারা? বাসের নিচে জুতা ঝুলে, টলি চলে না, টলির নিচে জুতা ঝুলে। তো কেন জুতা ঝুলে জিজ্ঞাসা করলে বলে যাতে অ্যাক্সিডেন্ট না হয়। তো জুতা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারে, জুতা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারে। এরকম শিরকিয়াতের সাথে কিন্তু এদেশের মানুষ বহুভাবে জড়িত, আমাদের সমাজের মানুষ আজকে বহুভাবে জড়িত। তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। মনে রাখার চেষ্টা করবেন, আপনি যে আজকে কোনো একটা বাবার দরবারে গিয়ে আল্লাহকে পাওয়ার জন্য কোনো কিছু নজর মানত করলেন, কোনো কিছু চাইলেন। দেখেন, আমি আর শেখ আব্দুর রহমান ইবনে মুবারক আলী সাহেব আমরা সিলেটের একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে শাহপরান মাজারে একটু ঘুরতে গিয়েছি। সাহেব বললেন চলেন একটু ঘুরে আসি, দেখায় আসি আপনাকে যে কেমন শিরিক হয়। তো ওখানে গিয়ে দেখি যে অনেকেই কোরআন মাজিদ কিনে মাজারে দান করে। তো ওখানে তো কাউকে কোরআন পড়তে দেখতেছি না, সবাই দেখি ওই মাজারের ওই রেলিংটা আছে না, ওটা ধরে শুধু কান্নাকাটি করতেছে, খুব কান্নাকাটি করতেছে। তখন আমি সাহেবকে বললাম যে শেখ, এই কান্নাকাটিটা যদি আল্লাহর কাছে করতো তাহলে কতই না ভালো হতো। আচ্ছা শেখ, এখানে তো কোরআন মাজিদ কেউ পড়ে না, সবাই তো দেখি খালি কান্নাকাটি করতেছে। তো তখন শেখ বলতেছে যে আব্দুল্লাহ ভাই, এই কোরআন মাজিদ এই মূর্খ মুরিদ যারা আছে এরা সকালে কিনে নিয়ে মাজারে দেয়, আর এই মাজারের ভণ্ড মূর্খ খাদেম যারা আছে এরা রাত্রে ওগুলো আবার দোকানে সাপ্লাই করে, সকালে ওরা কিনে আবার মাজারে দেয়। বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এভাবে চলতে থাকে। আর এই সাধারণ মানুষদেরকে আই ওয়াশ করে, আমাদের সাধারণ এই মুসল্লিদেরকে, আমাদের দিনদার পরহেজগার তাকওয়াশীল আমাদের মা বোনদেরকে তারা আজকে কুফরির সাথে জড়ায়, একটু বোকা বানানোর চেষ্টা করে। আর মা বোনরা বেশি বাবা ভক্ত হয়, বেশি পীর বাবা ভক্ত হয়।